আলো বিচ্ছুরিত হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ময়দানে মাহশারে সমস্ত মানুষগুলি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটাইয়া পড়বে। যারা বন্ড পীরের কদমে গিয়া সিজদা দেয় সেদিন তারা সিজদা দিতে পারবে? জীবনও পারবে না। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে দুইটা গুনার কথা বলবো। এক নম্বর হলো শিরিক গুনাহ করা যাবে। শিরিক গুনাহ, শিরিক কারে অনেকে শিরিকই বোঝে না। আমি এই শরীয়তপুর জেলা জসকোট মসজিদ ইমাম ছিলাম, শিরিকের বয়ান করলাম। শিরকে আসগর, শিরকে আকবার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদত, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। বয়ান শোনার পরে এক উকিল উনি যাওয়ার সময় হুজুর মাইন্ড করে না, ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন, শিরিক কারে কয় মূলত আসলে বুঝলাম না। আমি ওইসেনি ওই কিচ্ছার মতো সারা রাত্রি গাজী কালুর পুঁতি পইরা সকালবেলা গাজী কালু বেড়া ছিল না বেডি ছিল, কথা কোন ঠিক না বেটি? এ মায়ের নবীর উম্মতের জন্য শিরিক কাকে বলে ভালো করে লক্ষ্য করুন। শিরিক হইল এমন গুনাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অংশীদার স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের জায়গায় জায়গায় বর্ণনা দিয়েছেন, বান্দা শিরিক গুনাহ করিও না, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, একটা গুনাহ ক্ষমা করব না। তার নাম হইল আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, বান্দা আমি সব গুনাহ বরদাস্ত করতে পারি, সব গুনাহ সহ্য করতে পারি, একটা গুনাহ আমি সহ্য করব না, সেটার নাম হলো শিরিক। লম্বা চূড়া বলতে গেলে আমার শিরিকের ব্যাপারে বয়ান শেষ হয়ে যাবে। সময় খালি টিম টিম করে ঘুরতেছে। মেরে ভাই और दोस्तों বুজুর্গো, কোরআনের মাজিদের আরেক আয়াতে আল্লাহ বলে, যারা শিরিক গুনাহ করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করব। আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি শিরিক গুনাহ করো আমি আল্লাহ সব গুনাহ বরদাস্ত করব, শিরিক গুনাহ করনেওয়ালার জন্য আমি জান্নাত হারাম ঘোষণা করব। শিরিক করব? যেই পীরে কয় তার কদমে গিয়ে সিজদা দাও, তার মাজারে গিয়ে সিজদা দাও, ওই পীর বন্ড, এতে কোনো সন্দেহ। আপনি যেই কোনো পীরের কাছে মুরিদ হন কোনো অসুবিধা নাই, পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ আছে, 100% আছে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমরা সবাই ভয় করব কাকে? আমাদের মালিকের নামটা একটু চিল্লায় বলেন, ভয় করব কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আই মা'আস সালিহিন, সালিহিন, সিদ্দিকিন, উলামায়ে কেরাম, এদের সাথে থাকার জন্য আল্লাহ বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তুমি যদি আতরওয়ালার পাশে বসো, আতর যদি নাও কেন, আতর যখন বোতলের মুখটা খুলবো তখন অটোমেটিক তোমার নাকের মধ্যে আতরের ঘ্রাণ আসবেই আসবে, কথা কোন ঠিক না? এটা হলো ভালো বন্ধুর সাথে চলার উপমা। আর তুমি যদি কামারওয়ালার পাশে গিয়ে বসে থাকো, কামার যখন হাফর টানবে বাতাস বের হবে, ওখান থেকে ময়লা বাতাস বের হয়ে তোমার নাকের ডগা দিয়ে ঢুকে ব্রেনটে ঢুকে তোমার ব্রেন
জ্যাম করে ফেলবে, তোমার পোশাক পরিচ্ছদ ময়লা করে ফেলবে। অতএব আমার প্রাণের যুবক ভাইরা, তোমরা দেখো ভালো লোকের সাথে চলবা নাকি গাঞ্জাখোরের লোকে চলবা? উলামায়ে কেরামের সাথে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক না বেঠিক? আর গাঞ্জাখোরের লোকে গেলে গাঞ্জার গন্ধ পাওয়া যায়। আমার প্রাণের যুবক ভাইদেরকে বলবো, হে যুবক ভাইরা, তোমার যৌবন কালটা আল্লাহর বড় একটা আমানত, একটা নিয়ামত, এটাকে তুমি নষ্ট করো না। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক নম্বর কথা কি বললাম? শিরিক গুনাহ করা যাবে। রাগ হইছেন আপনারা? আমি কোন পীরের বিরুদ্ধে বলেছি? আমিও একটা পীরের মুরিদ, আলহামদুলিল্লাহ বলেন। আমার পীরের নাম মুফতি জাফর আহমদ, ঢালকানগরের পীর সাহেব। তাহলে আমি যদি আলেম হইয়া একজন পীরের কাছে বায়াত হইতে পারি, আমি মরহুম চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর কাছে আমি নিজে বায়াত হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হযরত মারা গেছে, আল্লাহ হযরতের কবরটা জান্নাতের সুউচ্চ মাকাম বানায় দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুই নম্বর যে পয়েন্টটা হৃদয় থেকে কথা দুইটা বলে গেলাম, এক নম্বর যদি শিরিক গুনাহ করেন কিয়ামতের ময়দানে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা, দুনিয়ার কোনো মানুষ আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আর যদি শিরিক গুনাহটা না করেন, আর দুই নম্বর এখন যে গুনাহটা করবে সেটা হলো বান্দার হক। কার হক? বান্দার। আমাদের সমাজের মধ্যে বান্দার হকটা আমরা এমন করে খাই, মজা করে খাই, কথা কর ঠিক না বেঠিক? আইল ঠেলতে ঠেলতে আরেকবারের ক্ষেতের মধ্যে দুই হাত চলে যায়। আপনি যে দুই হাত পর্যন্ত চলে গেলেন, বুখারী শরীফের হাদিস আপনি শুনে রাখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এক বিগত, বুখারীর ভাষায় শিবরন, এক বিগত জমিন কেউ যদি কেউরে ঠকায়া খায়, কিয়ামতের ময়দানে এক বিগত জায়গার মাটি কিয়ামত 7 তবক জমিন পর্যন্ত ডাবাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়, মালা বানাই দিবে। বান্দা সহ্য করতে পারবে না, জমিনের মধ্যে ঢুইকা যাবা, কথা কোন ঠিক না বেঠিক? সহিহ মুসলিম শরীফের এটা আরেকটা ব্যাখ্যা লেখেন, সেটা হলো এই যে ওই বান্দা যে বান্দার হক নষ্ট করছে, আইল ঠেলছে, মানুষের জায়গা জমিন ঠকাইছে, আল্লাহ তার একটা কুড়াল দিব, একটা কুদাল দিব, তুমি 7 তবক জমিন পর্যন্ত এই জায়গাটা মাটিগুলি খালি খনন করে উঠাও, এটাই তোমার জন্য শাস্তি। অতএব আমরা যদি বান্দার হক নষ্ট করি তাহলে আমরা জান্নাতে যেতে। বান্দার হক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মালি, আর একটা হলো জানি। বান্দার হক দুই প্রকার। কয় প্রকার? এই কুতুবপুর বাজারে এক দোকানে, আপনি মুদি দোকানে বাকি খান, এক দোকানে মাশাআল্লাহ 12-13 হাজার টাকা বাকি খাওয়ার পরে হঠাৎ করে হের লগে যে কোন একটা বিষয়ে বাজায়া আর হের দোকানে খান না, একবার এই কোনার দোকানে বসে এখানে 1 বছর খাই, এখানে 30,000 টাকা বাকি পেলে আবার ওই কোনায় গেছেন, ওই জায়গায় গিয়ে আবার ওই কোনায় এমনি খালি ঘুরে বাটপারি করে খান। দুনিয়ার বুকে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, বংশের অহংকার আছে, সাহস আছে, আপনি মানুষের ঠকায়া খাইতে পারবেন। কিয়ামতের ময়দানে এই বান্দার হক আদায় না করা পর্যন্ত এক চুলও আপনি সামনে অগ্রসর হতে পারবেন না, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বান্দার হক দুই প্রকার। এক নম্বর হলো মালি, দুই নম্বর যদি কোনো মানুষ কোনো মানুষকে অনর্থক হত্যা করে, সেও কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। শুনুন তার দলিল, কোরআন শরীফের সূরা মায়েদা 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি অনর্থক কাউকে হত্যা করো, কাউকে যদি তুমি অনর্থক হত্যা করো, কেমন যেন গোটা পৃথিবীর মানব জাতি থেকে তুমি হত্যা করলা। একটা মানুষ হত্যা করে আপনি 3 চিল্লা না 100 চিল্লা দিলেও কিয়ামতের ময়দানে মাপ পাতে পারবেন না, কথা কোন ঠিক না? ওই যে সাতপন্থীরা টঙ্গীর ইস্তেমার ময়দানে 4 জন মানুষকে শহীদ করেছে, কথা কোন ঠিক না ঠিক? বান্দার হক তারা নষ্ট করেছে। আল্লাহর কালামুল্লাহ শরীফের হাদিস অনুযায়ী তারা দাওয়াতে তাবলীগের কাজ করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে, কথা কোন ঠিক না ঠিক? বাংলার জমিনে আর যাই হোক কোন সন্ত্রাসীর দ্বারা দাওয়াতে তাবলীগের কাজ চলতে পারে না। দাওয়াতে তাবলীগের কাজ চলবে উলামায়ে কেরামের নিসবতে, কথা কোন ঠিক না ঠিক? আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগের কাজ করতে রাজি আছি না নাই? কারা কারা আছে হাত উঁচু করে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জুমলায়